হ্যালো গাইজ, আমার নাম দেবতনু। আজকে আমরা এই ভিডিওতে যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সেইটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে পিএন জাংশন ডায়োড, যেটা তোমরা ওপরে সবাই দেখতেই পাচ্ছ। আরেকটা কথা, এই হচ্ছে এই যে সেলফ নোটটা থেকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, মানে যে ভিডিওটা তৈরি করছি সেইটা তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে। ভিডিওটা থেকে ওই ভিডিওটা বানানোর সময় কোনো রকম সমস্যা থাকলে তোমরা ওই ভিডিও থেকে সমস্ত নোটটা ভালোভাবে পেয়ে যাবে, তো সেই বিষয়ে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, যেটা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে একদম প্রথমেই যেটা আছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো দেখতেই পাচ্ছ ডেফিনেশনটা তোমরা সবাই। তো কি বলেছে পি টাইপ সেমিকন্ডাক্টর? তো ইফ আ ট্রাইভ্যালেন্ট এলিমেন্টস লাইক boron or aluminum be doped as impurity in the crystal of an intrinsic semiconductor in a controlled manner, the crystal thus obtained is called p-type semiconductor. তো কি বলছে, এখন যদি এটা বাংলায় বলি, তো পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? যেমন বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণে ত্রিযোজী মৌল, যেমন হচ্ছে বোরন অথবা অ্যালুমিনিয়াম, সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে কেলাসটি পাওয়া যায় তাকে বলে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। তো এটাকে যদি আমি আরও সহজ করে বলতে যাই, যদি একদম এক কথায় বলতে যাই, যখন একটি ত্রিযোজী অবিশুদ্ধি একটি বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যোগ করা হবে, তখনই অবিশুদ্ধ পরিবাহীতে রূপান্তরিত হবে, তখনই বিশুদ্ধ অর্ধপরিবাহীটি একটি অবিশুদ্ধ অর্ধপরিবাহীতে রূপান্তরিত হবে। একে বলে হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে আমরা এখান থেকে বুঝতে পারলাম খুবই সহজভাবে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠনটা কেমন হয়, তো এটা যদি আমরা দেখি, তো পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠনটা কেমন হয় এটা যদি আমরা দেখি, তো হচ্ছে আ লিটিল অ্যামাউন্ট অফ ট্রিভ্যালেন্ট ইম্পিউরিটি অফ গ্রুপ 3 এলিমেন্ট, মানে গ্রুপ 3 মৌলগুলো, গ্রুপ 3 ত্রিযোজী মৌলগুলো, যেমন হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে বোরন অ্যালুমিনিয়ামকে যদি নেওয়া হয় তাহলে হচ্ছে সুপরিকল্পিতভাবে, যেমন কন্ট্রোল ম্যানার, সুপরিকল্পিতভাবে জার্মানিয়ামের সাথে ডোপ করে, যে হচ্ছে তো যেটা আমি বলছিলাম, ভিডিওটা পজ করলাম একটুখানি, ওই লিটিল অ্যামাউন্ট অফ ট্রিভ্যালেন্ট ইম্পিউরিটি অফ গ্রুপ 3 এলিমেন্ট লাইক বোরন অ্যালুমিনিয়াম ইজ ডোপড in a controlled manner in a pure silicon or germanium crystal. To produce this kind of semiconductor, each dopant atom contain 3 electrons in its outermost orbit. তো যেটা যেটা গঠনটা যেরকমভাবে হয়, তো হচ্ছে সম্পূর্ণ বিশুদ্ধ সিলিকন জার্মানিয়ামের কেলাসের মধ্যে অল্প পরিমাণ বোরন ও অ্যালুমিনিয়াম মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হয়। মানে হচ্ছে সিলিকন জার্মানিয়ামকে নেওয়া হয় হচ্ছে গ্রুপ 3 এলিমেন্ট হিসাবে। তো গ্রুপ 3 এলিমেন্টের সঙ্গে সুনিয়ন্ত্রিতভাবে বোরন ও অ্যালুমিনিয়ামকে ডোপিং করা হয়। এর ফলে উভয়ই ত্রিযোজী এবং পর্যায় সারণীর তৃতীয় শ্রেণীভুক্ত মৌল। উভয়েরই পরমাণুর একেবারে বাইরের কক্ষে 3টে ইলেকট্রন আছে। এরা উভয়ই মানে এদের প্রত্যেকেরই হচ্ছে তৃতীয় শ্রেণীভুক্ত, আর হচ্ছে এদের প্রত্যেকেরই বাইরে হচ্ছে 3টে করে, এই যে এখানে লেখা আছে আউটারমোস্ট সেলে প্রত্যেকেরই 3টে করে ইলেকট্রন রয়েছে। তো এইটা হচ্ছে বোঝা গেল পি টাইপ সেমিকন্ডাক্টরের স্ট্রাকচারটা এইভাবে থাকে। তো এখানে যদি আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যনীতিটার দিকে যদি একবার আলোকপাত করি, তো এখানে দেখতেই পাচ্ছি আমরা নোটের মধ্যে, সিলিকন ক্রিস্টাল ইজ ডোপ উইথ বোরন ইজ শোন ইন ফিগার 1। তো 1 নম্বর ছবিটা তো নোটের আমার পিছনে আছে, তোমরা দেখতেই পাবে, পিডিএফটা থেকে দেখে বুঝতে পারবে। এই যে ছবি, এখানে পিকচারটা দেখতেই পাচ্ছ। তো যেটা লেখা আছে, সিলিকন ক্রিস্টাল is doped with boron in shown in figure 1. Inside the crystal, boron atom find itself surrounded by 4 silicon atom, of which boron atom can complete 3 covalent bond with 3 neighboring silicon atom due to the deficit of 1 electron in the outermost orbit of boron. The fourth bonding cannot be completed, and hence the holes appear there. If suitable potential difference is applied, the holes having effective positive charge can drift inside the crystal. তো এতটা পরে যা বুঝলাম,
তো হচ্ছে ওই ছবি 1 নম্বর ছবিটাতে বোরন ডোপিং করা হয় এমন একটি সিলিকন কেলাসকে দেখানো হয়েছে। তো সিলিকন পরমাণুর সমাবেশের মধ্যে যখন একটি বোরন পরমাণু জায়গা নেয় তখন তার চারপাশে 4টি সিলিকন পরমাণুর সঙ্গে 3টি বন্ধন সম্পূর্ণ হতে পারে। তো 4টি সিলিকন পরমাণুর সঙ্গে 4টি সিলিকন পরমাণুর সঙ্গে 3টে বন্ধন সম্পূর্ণ হতে পারে। তো সেখানে 4টের মধ্যে যখন 3টে হয়ে গেল তখন একটা বন্ধন ফাঁকা থেকে যাচ্ছে। তো সেটাই বলছে যে কিন্তু বাইরের বোরন কক্ষে একটি ইলেকট্রনের অভাবের জন্য চতুর্থ বন্ধনটি সম্পূর্ণ হয় না। তো চতুর্থ বন্ধনটি সম্পূর্ণ হয় না, সেখানে একটি হোলের উৎপত্তি হয়। উপযুক্ত তড়িৎ বিভব ব্যাপক করলে এই যে লেখা আছে আ সুইটেবল পোটেনশিয়াল ডিফারেন্স ইজ অ্যাপ্লাইড। তাই যে বলছে যে উপযুক্ত এই যে দেখতে পাচ্ছ সবাই, হ্যাঁ উপযুক্ত তো ফলে উপযুক্ত হোলের উৎপত্তি হয়। তো তড়িৎ বিভব প্রয়োগ করলে কার্যকর ধনাত্মক আধান হোলগুলি ক্লাসের মধ্যে দিয়ে স্থানান্তরিত হতে পারে। তো এই আধানবাহকের কাজ করে এরাই আধানবাহকের কাজ করে এবং বিশুদ্ধ অর্ধপরিবাহীর তুলনায় তড়িৎ পরিবাহিত বহুগুণ বৃদ্ধি পায়। তো যে কারণে হচ্ছে এই ডোপিংটা করা, সেই কারণে হচ্ছে এই হোলগুলো পজিটিভ এই যে পজিশনাল ইজ অ্যাপ্লাইড। তো দিস হোল অ্যাক্ট অ্যাজ চার্জ ক্যারিয়ার, তো এরা আধানবাহক হিসাবে কাজ করে। তো অ্যাজ এ রেজাল্ট ইট ইজ পসিবল টু ব্রিং দ্য ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ দ্য ইলেকট্রন আপ টু ডিজায়ার্ড ভ্যালু। তো অনেকটা বহুগুণে বৃদ্ধি পায়। তো আমাদের যতটা আমাদের হচ্ছে তড়িৎ পরিবাহিতা যতটা, তো আমরা যে কারণে এই কাজটা করছিলাম তো অনেক গুণেই সেইটা বৃদ্ধি পায়। তো এই কাজটাই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর করে। তো এরাই আধান বাহক হিসাবে কাজ করে আর হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীর তুলনায় তড়িৎ পরিবাহিতা বহু গুণে বৃদ্ধি পায়। তো হচ্ছে বহু গুণে বৃদ্ধি তো পেলো, তো ঠিক আছে। এবার হচ্ছে আমরা ছবিটার দিকে যদি একটু নজর রাখি, তো ইন ফিগার দ্য এনার্জি ব্যান্ড অফ পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ শোন ইন দ্য ডটেড লাইন। এই যে এই ছবিটা দেখতে তোমরা লক্ষ্য করবে যে ডট গোল যেটা করা আছে, এই যে অ্যাকসেপ্টার লেভেল যেটা দেখতে পাচ্ছ তোমরা। তো ইন ফিগার দ্য এনার্জি ব্যান্ড অফ পি টাইপ সেমিকন্ডাক্টর ইজ শোন ইন দ্য ডটেড লাইন ডিনোটস দ্য ইলেকট্রন অ্যাকসেপ্টিভ লেভেল, এই যেটা আমি আগেই বলছিলাম এক্ষুনি। তো দ্য ইলেকট্রনস অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড ক্যান ইজিলি বি এক্সাইটেড টু দ্য অ্যাকসেপ্টার লেভেল, দাস দ্য চার্জ ক্যারিয়ার হোলস আর ক্রিয়েটেড ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড তো পি টাইপ এখানে হচ্ছে ছবিটার মাধ্যমে তো বাংলাটা যদি আমি বলি, তো পি টাইপ অর্ধপরিবাহী শক্তির প্রতি ছবিটার মধ্যে তো দেখতেই পাচ্ছি, যেটা আমি আগেই বললাম। তো হচ্ছে এটা হচ্ছে যে হচ্ছে অ্যাকসেপ্টার লেভেল যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলে হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীর ফার্মি স্তর। তো ডোপিংয়ের মাত্রা যত বেশি হবে ফার্মি স্তরটি হচ্ছে পটির দিকে ততটা নেমে আসে। যোজ্যতা পটির ইলেকট্রনগুলি উদ্দীপিত হলে সহজেই ফার্মি স্তরে নিয়ে আসা যায়। তো এর ফলে যোজ্যতা পটিতে বাহক হোলের সৃষ্টি হয়। এই যে ইট ইজ মেজরিটি ক্যারিয়ার আর হোলস অ্যান্ড ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ মেনি টাইমস গ্রেটার দেন এট ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টর। তো ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক যে সেমিকন্ডাক্টর যেটা আছে সেটা তোমরা আগের যে আমাদের চ্যানেলে যে আরও দুটো ভিডিও আছে সেটা থেকে তোমরা বুঝতে পারবে, কিংবা স্যারের পাঠানো ভিডিও থেকেও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করছি। তো সেই জিনিসটাই হচ্ছে ইন্ট্রিনজিক আর এক্সট্রিনজিক সেমিকন্ডাক্টর, সেই জিনিসটাই এখানে বলা হয়েছে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরটা আমরা যে পড়লাম যে ত্রিযোজি মৌল ডোপিং করা হয়। তো তারপরে আমরা কিছুটা আলোচনায় যদি যাই, তো এটার মধ্যে কী হচ্ছে, তো ডিসকাশন যেখানে দেখতেই পাচ্ছ ডিসকাশন বলে করেছি আমি নোটটা। তো দ্য পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ ক্রিস্টাল অ্যাক্ট অ্যাজ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো নিউট্রাল, তো তার মানে যেটা বুঝতে পারছি যে সম্পূর্ণ পি টাইপ কেলাসটি সম্পূর্ণ নিস্তরিত। তো পি টাইপ ক্লাসটি সম্পূর্ণ নিস্তরিত। তো এনার্জি গ্যাপ বিটুইন মানে B/W বিটুইন দ্য এনার্জি গ্যাপ বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড ফার্মি লেভেল অ্যাপ্রক্সিমেটলি 0.0 EV, এটা ই কিন্তু সি নট, এটা হচ্ছে EV 0.05 ইলেকট্রন ভোল্ট। তো হাতের লেখা যদি কিছু ভুল থাকে তোমরা মার্জনা করো। তো অ্যাপ্রক্সিমেটলি 0.05 ইলেকট্রন ভোল্ট। তো হচ্ছে যোজ্যতা পটি আর ফার্মি স্তরের মধ্যে শক্তির ব্যবধান হচ্ছে 0.0 EVর মতো। তো ইন পি টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি ক্যারিয়ার্স আর হোলস অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার্স আর ইলেকট্রন। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পি টাইপ আর এন টাইপটা পরে বলছি, তো বুঝতেই পারবে সেখান থেকে। তো পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে হোল
আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। তো এন টাইপের পরের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টোটা, সেটা তুমি পরে বলছি, অসুবিধা নেই, পরের পাতায় রয়েছে সেই জিনিসটা। তো হচ্ছে যেটা ভালো ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেটা হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এখানে হচ্ছে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে মানে মুখ্য বাহক হচ্ছে হোল, আর মাইনরিটি ক্যারিয়ার মানে গৌণ বাহক হচ্ছে ইলেকট্রন। তো মাইনরিটি বাহক হচ্ছে ইলেকট্রন। অনলি আ সিঙ্গেল অ্যাটম অ্যান্ড অ্যাভারেজ ইজ টু বি ডোপড ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁶ অ্যাটম অফ দ্য অরিজিনাল ক্রিস্টাল। প্রায় 10⁶ সংখ্যক মূল পরমাণুর সঙ্গে গড়ে মাত্র একটি করে অপদ্রব্য ডোপিং করতে হয়। তো ডোপিংয়ের নিয়ম রুলসটা এখানে বলছে অনলি আ সিঙ্গেল অ্যাটম অফ অ্যান অ্যাভারেজ ইজ টু বি ডোপ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10⁶ অ্যাটম অফ দ্য অরিজিনাল ক্রিস্টাল। মানে হচ্ছে বললাম এক্ষুনি যেটা বললাম, তো 10⁶ সংখ্যক মূল পরমাণুর সঙ্গে মাত্র একটি করে অপদ্রব্য পরমাণুর ডোপিং অপদ্রব্য পরমাণু ডোপিং করতে হয়। তারপরে হচ্ছে যেমন হোয়েন বি মানে বোরন অর অ্যালুমিনিয়াম অ্যাটমস আর ডোপড ইন দ্য সেমিকন্ডাক্টিং ক্রিস্টাল হোলস আর জেনারেটেড হুইচ ক্যান বি অ্যাকসেপ্ট ইলেকট্রনস দাস বি অর মানে বোরন অর অ্যালুমিনিয়াম আর কল্ড অ্যাকসেপ্টার এলিমেন্ট। তো বোরন আর অ্যালুমিনিয়াম মৌলকে অর্ধপরিবাহী কেলাসে মেশালে তো এদের মধ্যে বন্ধনে হোল উৎপন্ন হয়। তার জন্য এরা কেলাস থেকে বন্ধনে হচ্ছে হোল উৎপন্ন হলে এবার হোল যদি উৎপন্ন হয় তাহলে হোল তাহলে ইলেকট্রন চাইবে, তো সেই জন্যই হচ্ছে এরা কেলাস থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই জন্যই বোরন আর অ্যালুমিনিয়ামকে, এই যে লেখা আছে এই যে দাস, এই জন্যই বোরোনিয়াম অ্যালুমিনিয়াম আর কল্ড অ্যাকসেপ্টার, অর্থাৎ গ্রহিতা মৌল। অ্যাকসেপ্টার মানে গ্রহিতা মৌল, যেটা বাংলাটা এখান থেকে ইংলিশ বলে দিচ্ছি আমি। তো দাস বোরন আর অ্যালুমিনিয়াম আর কল্ড অ্যাকসেপ্টার, বোরন আর এলিমেন্ট আর অ্যাকসেপ্টার এলিমেন্ট। তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তো চলে আসছি আজকে আমরা আমাদের আলোচনার ভিডিওর দ্বিতীয় টপিকে, যেটা প্রথমেই বলেছিলাম। তো এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এন টাইপ সেমিকন্ডাক্টরের হচ্ছে আমরা যদি প্রথমেই সংজ্ঞায় চলে আসি, ইফ দ্য পেন্টাভ্যালেন্ট এলিমেন্টস লাইক arsenic or phosphorus be doped as impurity in the crystal of an intrinsic semiconductor in a controlled manner, the crystal thus formed is called an n-type semiconductor. তো n-type semiconductor কাকে বলে যদি আমরা এটা দেখি, তো বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণে পঞ্চযোজী মৌল, যেমন হচ্ছে ধরো আর্সেনিক বা ফসফরাস, যাই বলো না কেন, এগুলো যে কোনো হতে পারে। তো আর্সেনিক বা ফসফরাস সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে কেলাসটি পাওয়া যায় তাকে বলে হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ অর্ধপরিবাহী বা এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই সংজ্ঞাটাকে যদি আমরা আরও সোজা করে বলা যায়, যখন একটি পঞ্চযোজী অবিশুদ্ধি একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয় তখনই ওই অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলা হয়। যখন একটি মানে পঞ্চযোজী অবিশুদ্ধি একটি হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ডোপিং করা হয়। আগেরটা যেমন হচ্ছে ত্রিযোজী, যেমন পি টাইপে ছিল ত্রিযোজী, এটা সহজ করে মনে রাখার উপায়। আগেরটা পিতে 3 আর হচ্ছে এনতে 5, তাহলে হচ্ছে মানে পিতে হচ্ছে ত্রিযোজী আর হচ্ছে এনতে হচ্ছে পঞ্চযোজী। তো তার মানে যেটা ফ্রেশ করে যদি বলি, তো একটি পঞ্চযোজী অবিশুদ্ধি একটি বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে ডোপিং করা হয় তখন ওই অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরকে এন টাইপ সেমিকন্ডাক্টর বলে। তো এই ডেফিনেশনটাকে ওটা সোজা করে যদি লেখা যায় তো ওটা ওরকমভাবে আসে, যেটা বললাম আমি এক্ষুনি। তো এটাও আগেরটার মধ্যে সেম যদি একটি গঠনের দিকে লক্ষ্য করা যায়, তো এটারও গঠনটা ঠিক এরকম। আর লিটিল অ্যামাউন্ট অফ পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অফ গ্রুপ 5 মানে গ্রুপ 5 এলিমেন্ট, যেমন হচ্ছে নাইট্রোজেন গ্রুপ এলিমেন্টস লাইক আর্সেনিক অর ফসফরাস ইজ ডোপড ইন দ্য কন্ট্রোল ওয়ে টু পিওর সিলিকন অর জার্মানিয়াম ক্রিস্টাল টু প্রডিউস দিস কাইন্ড অফ সেমিকন্ডাক্টর ইচ ডোপেন্ট অ্যাটম কন্টেইনস 5 ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট অরবিট। তো হচ্ছে লিটিল অ্যামাউন্ট অফ পেন্টাভ্যালেন্ট, তো হচ্ছে তো সম্পূর্ণ বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়াম কেলাসের মধ্যে অল্প পরিমাণে আর্সেনিক বা ফসফরাস মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে যে কন্ট্রোল ম্যানার সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হয়, তখন এর ফলে উভয় পঞ্চশ্রেণীর ভুক্ত মৌল উভয়ের পরমাণু একেবারে বাইরের কক্ষে এদের উভয়ের পঞ্চভোজী এবং পঞ্চশ্রেণী ভুক্ত মৌল এবং এদের উভয়েরই পরমাণুর একেবারে বাইরের কক্ষে 5টি করে ইলেকট্রন আছে। তো আগেরটার ছিল 3টে, এটা ছিল 5টা।
এইভাবে সহজ করে যদি মনে রাখা যায় তো ভালো, খুবই সুবিধা হয়। তো আমরা এবার সেম জিনিস আগেরটার মতনই তো ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে একটু নজর রাখবো। তো ওয়ার্কিং প্রিন্সিপাল তো তোমরা দেখতেই পাচ্ছ। তো ওয়ার্কিং প্রিন্সিপাল এইভাবে হচ্ছে। তো আমি যদি একটুখানি এটা বাংলা একটু বুঝিয়ে তোমাদের বলি, তো এন টাইপ সেমিকন্ডাক্টরে হচ্ছে আর্সেনিক ডোপিং করা হয় একটা সিলিকন ক্লাসের সাথে। তো আর্সেনিক পরমাণু যখনই একটি ক্লাসের মধ্যে জায়গা নেয় তখনই তার চারপাশে সিলিকন পরমাণু সমাবেশ হয়। তো চারপাশে 4টি সিলিকন পরমাণুর সঙ্গে, তো চারপাশে 4টি সিলিকন, এই যে ছবিটা এখানে দেখতেই চারপাশে 4টি সিলিকন পরমাণুর সঙ্গে 4টি সমযোজী বন্ধন তৈরি করার পরেও আর্সেনিকের যেহেতু পঞ্চযোজী নিয়েছিলাম, তো 4টে সমযোজী বন্ধন তৈরি করার ফলেও এই যে সাইডে এই যে এক্সের মতো যে সাইনটা আমি দিয়েছি, তো এই যে ফ্রি ইলেকট্রন, তো একটা ইলেকট্রন বাড়তি থেকে যায়, তখন এই কোনো জায়গা হয় না, এটাই হচ্ছে একটা ফ্রি ইলেকট্রন, এই যে বাড়তি ফ্রি ইলেকট্রন। তাই এই মুক্ত ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন পরিবহনের কাজ করে। দেখা গেছে প্রায় 10⁶, এই যে 10⁶ সংখ্যক জার্মানিয়াম সিলিকনের মাত্র একটি করে ফসফরাস আর্সেনিক পরমাণুকে মেশালেই পর্যাপ্ত সংখ্যক পরিবহন ইলেকট্রন পাওয়া যায়। তো খুব সংখ্যক, এটা আমরা আলোচনায় আরও ব্যাখ্যা করব। তো খুব বেশি প্রয়োজন পড়ে না, 10⁶ জার্মানিয়ামের সঙ্গে একটা মাত্র ফসফরাসকে অ্যাড করলেই এই হচ্ছে ফ্রি ইলেকট্রনটাকেই পাওয়া যায়। তো ফ্রি ইলেকট্রনগুলো পাওয়া গেলার ফলে তো পঞ্চযোজী পরমাণু আপেক্ষিক সংখ্যা খুবই কম, তাই ইলেকট্রনগুলি একটি শক্তি স্তরেই থাকে, তাই এরা পটি গঠন করে না। এরা হচ্ছে উদ্দীপিত সহজেই পরিবহন করে পটিতে নিয়ে যাওয়া যায়। তো এই রেখাগুলিকেই ফার্মি স্তর বা ফার্মি লেভেল বলে পরিচিত। তো এই লেখাগুলোকেই ফার্মি স্তর বা ফার্মি লেভেল বলে পরিচিত। তো আমরা পেছনে যে এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, ছবিটার সম্বন্ধে যদি দেখা হয়, তো হচ্ছে দ্য এনার্জি ব্যান্ড অফ দ্য এন টাইপ সেমিকন্ডাক্টর হ্যাজ বিন শোন ইন দ্য ডটেড লাইন। এই যে ডটেড লাইনে হচ্ছে এনার্জি ব্যান্ডগুলোকে দেখানো হয়েছে। তো ডটেড লাইন দ্য এনার্জি লেভেল অফ দ্য এক্সেস ইলেকট্রন জেনারেটেড বাই দ্য ডোপিং দ্য পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট, দিস ইলেকট্রন ইজিলি এক্সাইটেড টু দ্য কন্ডিশন ব্যান্ড অ্যান্ড দিস লাইন ইজ নোন অ্যাট ডোনার লেভেল। তো আগেরটা যেমন ছিল ইলেকট্রনগুলো ইজিলি খুব সহজেই হচ্ছে উচ্চ শক্তি স্তরে উদ্দীপিত হতে পারে, তো তাই এদেরকে ডোনার লেভেল তো দাতা পরমাণু বলা হয়, দাতা মৌল বলা হয়। ফসফরাস ও আর্সেনিক মৌল অর্ধপরিবাহী ক্লাসে মুক্ত ইলেকট্রন দান করে, তাই এদেরকে দাতা মৌল বলা হয়। তো এবার যদি আমি একটুখানি আলোচনা দেখি, ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে, না হলে খুব বেশি ভিডিও লম্বা, তো খুব শর্টে শেষ করেছি। তো আলোচনা যদি দেখা হয়, তো এন টাইপ ক্রিস্টাল, তো এন টাইপ ক্লাসটি সম্পূর্ণ নিস্তরিত। এন টাইপ ক্রিস্টালটি সম্পূর্ণ নিস্তরিত, কিন্তু সম্পূর্ণ নিস্তরিত কিন্তু নেগেটিভ আধানযুক্ত নয়, ঋণাত্মক আধানযুক্ত নয়। এর কারণ ইলেকট্রন মুক্ত অবস্থা থাকলেও ক্লাসের মধ্যে আর্সেনিক ও ফসফরাস পরমাণুগুলি নিস্তরিত। তো ফার্মি স্তর ও পরিবহন শক্তির মধ্যে পরিবহন পটির মধ্যে শক্তির ব্যবধান প্রায় 0.0, এই যে 0.0 ইলেকট্রন ভোল্ট। এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য আধানবাহক হচ্ছে ইলেকট্রন এবং গৌণ আধানবাহক হচ্ছে হোল। তো ওই যে এন টাইপ সেমিকন্ডাক্টর মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। তার মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে হোল। প্রায় এটাও ক্ষেত্রেও প্রায় একই রকম হচ্ছে 10⁶, এটা আগেই আমি ওয়ার্কিং প্রিন্সিপালে বলছিলাম। তো 10⁶ যে সংখ্যক মূল পরমাণুর সঙ্গে গড়ে মাত্র একটি করে অপদ্রব্য পরমাণুর ডোপিং করতে হয়, তাহলেই হচ্ছে ফ্রি ইলেকট্রনটা পাওয়া যায়। তবে এই ক্লাসের দাম খুবই কম, এই যে, বাট স্টিল দ্য ক্রিস্টাল ইজ ভেরি চিপ। তো ফসফরাস আর্সেনিক মৌলগুলি, তো লাস্টে যে একদম এই আনটাইপ সেমিকন্ডাক্টরের সবার লাস্টে যেটা আসি, তো ফসফরাস ও আর্সেনিক মৌল ক্লাসকে মুক্ত ইলেকট্রন দান করে, তাই এদের মুক্ত ইলেকট্রন যেহেতু ফ্রি ইলেকট্রন যেহেতু পাচ্ছি, তাই হচ্ছে মুক্ত ইলেকট্রন দান করে, তাই এদেরকে দাতা বা ডোনার মৌল বলা হয়। তো আজকে এই ভিডিওর সর্বশেষ টপিকে চলে আসি, তাই যেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো পিএন জাংশন ডায়োড কাকে বলে? তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, তাহলে বিপরীতধর্মী ডোপিং করে কোনো অর্ধপরিবাহী ক্লাসের একাংশ পি টাইপ আর অপর অংশ এন টাইপ করা হলে তবে এই ক্লাসটিকে পিএন জাংশন ডায়োড বলা হয়। তো হচ্ছে বাই অপোজিট কাইন্ড অফ ডোপিং, ইফ ওয়ান পার্ট অফ সেমিকন্ডাক্টিং ক্রিস্টাল বি মেড এন টাইপ অ্যান্ড দ্য আদার পার্ট ইজ মেড পি টাইপ, দেন দ্য ক্রিস্টাল ইজ কল্ড পিএন জাংশন। তো পিএন জাংশন তো বোঝা গেল, এটাকে এক পাশে হচ্ছে কোনো একটা, এই যে এই ছবিটা যেটা, এক পাশে হচ্ছে পি, অন্যদিকে এন,
এইটাকেই হচ্ছে পিএন জাংশন বলে। তো পিএন জাংশন কিন্তু এরকমভাবে দুটো একটা পি টাইপ সেমিকন্ডাক্টর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর এনে যেভাবে জুড়ে দিলেই হচ্ছে পি টাইপ একটা জাংশন হচ্ছে পিএন জাংশন তৈরি হয়ে যায় না। তো তাহলে এই যে এখানে লেখা যেটা এখানে লেখাটা পড়লেই বুঝতে পারবে তোমরা। ইন দ্য ফিগার পিএন জাংশন ইজ শোন দেয়ার ইজ আ জাংশন বিটুইন পি টাইপ অ্যান্ড এন টাইপ পার্টস। রিমেম্বার দ্যাট বাই জয়নিং টু ডিফারেন্ট পি টাইপ অ্যান্ড এন টাইপ ক্রিস্টাল পিএন জাংশন নট ফর্ম। তো যেটা বলছিলাম, তো ওইভাবে পিএন জাংশন তৈরি হয় না। তো PN junction formed because that case in crystal would not be joined uniformly, though so the junction would not act properly. Through construct PN junction diode, a single crystal is doped with P type one half and N type is other half. তো সঠিকভাবে হচ্ছে পিএন জাংশন বানাতে গেলে তো একটা ক্লাসকে হচ্ছে নিয়ে তার একদিকে অংশে পি টাইপ অন্য অংশে এন টাইপ ডোপিং করা হয়। তো এইভাবেই তাহলে হচ্ছে সঠিক এইভাবে তৈরি করা সংযোগের জন্য কোনো সুস্পষ্ট সংযোগস্থল থাকে না। তো আলোচনা সুবিধার জন্য ধরা হয় সংযোগটি একটি আদর্শ সংযোগ। তো আমরা যে ক্ষেত্রে শুধুমাত্র নিজেদের আলোচনা সুবিধার্থে এটাকে একটা আইডিয়াল জাংশন হিসেবে ধরে নিই। তো অর্থাৎ পি টাইপ ও এন টাইপ অংশ দুটির মাঝে একটি সুস্পষ্ট অর্থাৎ পারফেক্ট জাংশন বিটুইন হচ্ছে পি অ্যান্ড এন পার্ট। তো এই যে এই ছবিটার মধ্যে পি অ্যান্ড এন জাংশনের মধ্যে এই যে এই পার্টটা রয়েছে এইটাই হচ্ছে সুস্পষ্ট সংযোগস্থল, যেটা আমরা ধরে নিজেদের আলোচনার সুবিধার্থে এইটা আমরা ধরে নিতে পারি। তো সার্কিট সিম্বল যেটা আছে, তো সার্কিট সিম্বল এটাকে একটা হচ্ছে এই ত্রিভুজের মতো দেখা হয় একটা সামনের অংশটাকে, আর তার মাঝে এই যে ত্রিভুজের একটা বাহুর সঙ্গে প্যারালালি আরেকটা বাহু থাকে। তো এই পাশের হচ্ছে ত্রিভুজের একদম ভূমিটাকে হচ্ছে ধরা হয় হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর ত্রিভুজের ভূমির সঙ্গে সমান্তরালে আরেকটা বাহু থাকে, সেটাকে হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। এই চিহ্নটার মাধ্যমে হচ্ছে পিএন জাংশনকে চিহ্নিত করা হয়। তো পিএন জাংশনকে চিহ্নিত তো করা হলো। তো এরপরেও যেটা আসছে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার তো হচ্ছে এই যে পিএন আর এন জাংশন তো তৈরি করা হলো। তো এই জাংশন তৈরি করার ফলে এদের মাঝখানে একটা তো রিজিয়ন, একটা আলাদা করে রিজিয়ন তৈরি হয়। তো যেই রিজিয়নটাকে বলা হয় হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার বা জাংশন যাকে বলা হয়। তো এই পাশে যদি পি টাইপ থাকে, অন্য পাশে এন টাইপ থাকে, তো মাঝখানে এমন একটা সংযোগস্থল তৈরি হয় যেখানটা জাংশন তৈরি হয়। তো ধরুন পি টাইপের হচ্ছে পজিটিভ চার্জ থাকে, তো জাংশনের ধরুন তো ওর অপোজিট চার্জটাকে এইখানটা তৈরি করে নেয়, যেমন দেখতেই পাচ্ছ মাইনাস মাইনাস মাইনাস। কিন্তু অথচ এন টাইপে যখন মাইনাস থাকে তখন ও আর পজিটিভ চার্জ তৈরি করে নিচ্ছে। তো এইদিকে যেমন নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এইদিকেও পজিটিভ পজিটিভ পজিটিভ। তো এইভাবে নিজেদের মতো করে ওরা তৈরি করে নেয়, তো ডিপ্লেশন লেয়ারটাকে তৈরি করে নেয়। এই অংশটাকে, এই স্পেশাল যেই জোনটাকে এই যে তৈরি করে নিচ্ছে, এই জোনটাকেই বলা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন বা ডিপ্লেশন লেয়ার। তো এটা সম্বন্ধে ডিটেলে যদি বলি তাহলে এই যে বলছে ডিপ্লেশন রিজিয়ন ইজ এ রিজিয়ন ইন পিএন জাংশন ডায়োড। পিএন জাংশনে এমন একটা জায়গা হোয়ার নো মোবাইল চার্জ ক্যারিয়ার আর প্রেজেন্ট, এখানে কোনো মোবাইল চার্জ প্রেজেন্ট থাকে না। দিস লেয়ার অ্যাক্ট লাইক ব্যারিয়ার, পাঁচিলের মতো আচরণ করে, দ্যাট অপোজেস দ্য ফ্লো ফ্রম ইলেকট্রন ফ্রম এন সাইড অ্যান্ড হোলস ফ্রম পি সাইড। পি সাইড থেকে হোল আর হচ্ছে এন সাইড থেকে পি সাইড থেকে হোল আর এন সাইড থেকে ইলেকট্রনকে বাধা দেয়। এই হচ্ছে আমাদের আজকের এই তিনটে আলোচনা, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর আর হচ্ছে পিএন জাংশন। যদি এই আলোচনায় যদি কোনো কিছু সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। ধন্যবাদ।